দেশের স্মরণকালের ভয়াবহ বন্যায় স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের পাশাপাশি বানভাসীদের উদ্ধারে এগিয়ে এসেছেন সেলিব্রিটিরাও। অনেকে স্পিডবোট নিয়ে সরাসরি চলে গেছেন বন্যা দুর্গত এলাকায়। সাম্প্রতিক নানা বিষয়ে তোপের মধ্যে থেকেও স্পিডবোট নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন তরুণ গায়ক তাশরিফ খান। লক্ষ্মীপুর থেকে ট্রাকে করে 2টি স্পিডবোট নিয়ে ফেনীতে বন্যায় বিপদগ্রস্ত মানুষের পাশে ছুটে যান তিনি। এই খবর ফেসবুকে নিজেই জানিয়েছেন তিনি। গতকাল দুপুর থেকে রাত অবধি টিম নিয়ে কয়েক শিফটে কাজ করেন। 2022 সালে সিলেটের ভয়াবহ বন্যায় কোটি টাকা ত্রাণ বিলিয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতা জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, একটা বড় অঙ্কের মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চান না। পরবর্তী সময়ে তারাই সবচেয়ে বিপদের সম্মুখীন হন। তাদের সন্ধান দেওয়া হলে উদ্ধারে সহায়তা করার কথা বলেন তিনি। নিজেদের হটলাইন নাম্বার জানিয়ে কুড়েঘরের এই শিল্পী আরও জানান, এখন ত্রাণ দেওয়ার চাইতে মানুষকে উদ্ধার করাটা বেশি জরুরি। এই অঞ্চলে যথেষ্ট পরিমাণে সাপের উপস্থিতি রয়েছে, তাই যারাই কাজ করছেন বা করতে আসবেন দয়া করে সতর্কতা অবলম্বন করবেন। তাশরিফ খানের মতোই রেস্কিউ কাজে গেছেন কিটো ভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর মাসরুর রাব্বি ইমান ও তার টিম। সেনাবাহিনী এবং নৌবাহিনীদের সাথে যোগাযোগ করে তারা কাজ করছেন। এছাড়া বিপদগ্রস্ত মানুষদের সহযোগিতা করতে বন্যা দুর্গত এলাকায় খিরিজ হায়াত খান, আরশ খান, তাসনুভা তিশা, জোনায়েদ ইভান সহ অনেকেই ছুটে গেছেন। দেশের বন্যা পরিস্থিতি নিয়ে দুদিন ধরেই সোচ্চার নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী দেশবাসীকে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানিয়ে গুণী এর নির্মাতা ফেসবুকে লিখেন, নৌ সেনা বিমান বাহিনীর ভাই বোনরা, লেটস স্টেপ আপ। রেস্কিউ বোট, কার্গো বিমান যা কিছু আছে তাই নিয়ে দ্রুত উদ্ধারের গতি বাড়ায় চলেন। কথা বলে যা জানলাম, মানুষের এই মুহূর্তে প্রয়োজন রেস্কিউ বোট। লাখো মানুষকে উদ্ধার করা একটা হারকুলিয়ান টাস্ক, বাট লেটস ডু ইট। দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে একদল শিল্পী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। দৃশ্যমান শিল্পী সমাজের ব্যানারে ছাত্র জনতার আন্দোলনও বিশেষ ভূমিকা রেখেছিলেন দেশের তারকারা। বন্যা দুর্গত মানুষের পাশেও দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। সংগঠনটি ফান্ড সংগ্রহের জন্য মাঠে নেমেছে বলে জানিয়েছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। অভিনেত্রী বাঁধন একটি পোস্টকার্ড শেয়ার করে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই পোস্ট জয়া হোসেন, জাকিয়া বাড়ি, কোনাল সহ আরও অনেকেই শেয়ার করেছেন। বন্যা দুর্গত এলাকার বেশ কিছু আশ্রয় কেন্দ্রের হটলাইন নম্বর শেয়ার করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সেই সঙ্গে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আয়নাবাজির এই অভিনেতা। সঙ্গীত শিল্পী আসিফ আকবর লেখেন, বন্যা অ্যালার্ট, উজানের পানি স্বাগতম, পলিমাটি আমাদের, হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবেলা করব। এই গায়কের পোস্টে সাড়া দিয়েছেন অনেকেই। তারা যার যার অবস্থান থেকে বন্যা মোকাবিলার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। বন্যায় সাধারণ মানুষের সার্বিক অবস্থাও উঠে এসেছে এই সঙ্গীত শিল্পীর স্ট্যাটাসে। পাম্পের মালিক বলছে উদ্ধার কাজে নিয়োজিত বোটের জন্য তেল ফ্রি, অপারেটর বলছে নেট ফ্রি, শুকনো জায়গায় মালিক আশ্রয় দিয়ে বলছে থাকা ফ্রি, সাধারণ মানুষ বলছে খাবার ভাগ করে খাবো। জেগে উঠেছে নতুন বাংলাদেশ। সারা দেশের মানুষের মাঝে আজ তৈরি হয়েছে এক অভূতপূর্ব ঐক্য। নির্মাতা অমিতাভ রেজা লিখেছেন, নির্লজ্জের মতো এখনই সব দাবি নিয়ে না দাঁড়াই, আগে দেশ বাঁচাই। এরকম বন্যা দেখে নাই বাংলাদেশ। অন্যকে দাঁড়াতে না বলে নিজে দাঁড়ান, প্যানিক করবেন না, বর্তমান সরকারকে সাহায্য করেন। পরিস্থিতি বিবেচনায় হেলিকপ্টার ভাড়া হতে শুরু করে যাবতীয় সাপোর্ট দেওয়ার ঘোষণা দিয়েছে অভিনেতা ইরফান সাজ্জাদ। একজন দক্ষ কোনো টিমের সন্ধান চেয়েছেন তিনি।